আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৮৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় মিশ্রি মনে মনে বলছে, এত কিছু জানার পরেও আমার ওই পরিবারকে আপন মনে হচ্ছে কেন। সেদিকে অর্জুন বলে, আমার মনে অনেক প্রশ্ন ছিল, তুমি আমাকে চিনতে পারছো না কেন, তুমি আমার সাথে কেন নেই। গুড্ডু সব প্রশ্নের উত্তর দিয়ে গেছে। আমি ওকে কথা দিয়েছি যে আমি আমাদের কাহিনী পূরণ করব, আর আমি ওই কথা রাখব। অশোকের মা মিশ্রিকে বলে, আমি জানি তোর জন্য সত্যি জানা সহজ ছিল না, এখন তোকে ফায়সালা করতে হবে। তুই ওই সত্যি মানবি নাকি এই সত্যি নিজের করে নিবে। অর্জুন মিশ্রির বিয়ের পোশাক হাতে নিয়ে সব কথা ভাবতে থাকে আর বলে, তোমার কিছু মনে না থাকলেও আমার সব মনে আছে। সেদিন আমি তোমার কপাল সিঁদুরে ভরিয়ে দিয়েছিলাম, আর আজ আমি তোমাকে স্মৃতি দিয়ে ভরিয়ে দেব। 7 জন্ম একসাথে থাকার কথা দিয়েছিলাম, আমি সেই কথা রাখব। আমি আসছি। মিশ্রি অশোকের মাকে বলে, আমি রেডি অশোককে বিয়ে করার জন্য। পরদিন দেখা যায় অশোকের মা বিয়ের সব কিছু তৈরি করছে। অশোকের মা একটা কার্ড নিয়ে এসে মিশ্রির হাতে দেয় আর বলে, এই দেখ তোর বিয়ের কার্ড, সুন্দর না। মিশ্রি কার্ড দেখে বলে, অর্জুন অবস্থি। মিশ্রি অর্জুনের কথা ভাবতে থাকে। অর্জুন বলে, আমি শুধুমাত্র তোমার। অশোকের মা বলে, ভালো না কার্ডটা। মিশ্রি কিছু বলে না, মাতারানীর সামনে যায় আর বলে, মা আমি তো নিজেকে জানি না, কিন্তু তুমি তো আমাকে জানো। আমার বিয়ে অশোকজির সঙ্গে হচ্ছে, তাহলে আমি ওনার কথা কেন ভাবছি? আমার মনে এত প্রশ্ন আসছে কেন? সব কিছু জানার পরেও আমি ক্লান্ত হয়ে গেছি মা, আমাকে সাহায্য কর মা, এখন সত্যিকে নিজে আমার কাছে আসতে হবে। এদিকে দেখা যায় অর্জুন এই বাড়িতে আসে। অশোকের মা অর্জুনকে দেখে ফেলে আর বলে, এখানে আসলে কেন? অর্জুন বলে, আপনারা জানেন না আমি এখানে কেন এসেছি। মিশ্রি কোথায়? অশোকের বাবা বলে, আমাদের বাড়ির বউ অন্য পুরুষদের সামনে আসে না। অর্জুন বলে, সরি, আপনি রাধাকে কৃষ্ণের জন্য, রামকে সীতার জন্য, শিবকে পার্বতীর জন্য অন্য পুরুষ বলবেন, তাহলে হাসি চলে আসবে। অশোকের মা বলে, ওর তো কিছু মনে নেই। অর্জুন বলে, স্মৃতির কথা বাদ দিন, আমি তো ওর মনে আছে। অশোকের বাবা বলে, মিশ্রি এখন আমাদের। অর্জুন বলে, মাপ করবেন, ওপরে তিনি বসে আছে, উনি হাসবেন এটা শুনলে। মিশ্রি সব সময় আমার থাকবে, আর আজ আমি ওকে নিয়ে যাব। অশোকের বাবা বাড়ির কাজের লোকদের ডাকে আর বলে, দেখে দেখে করে নিয়ে যাস। অর্জুন বলে, আমার কাছে আর যে আসবে সে সোজা ওপরে চলে যাবে। তারপর অর্জুন অশোকের বাবার লোকদেরকে মারতে থাকে। অন্যদিকে মিশ্রির হাতের থেকে বিয়ের কার্ড পড়ে আগুনে পুড়ে যায়। অর্জুনকে মারতে দেখে মিশ্রির কিছু কথা অস্পষ্ট মনে পড়তে থাকে। মিশ্রি বলে, উনি কে? ওনার গায়ে লাগা প্রতিটা আঘাত আমার মনে লাগছে কেন? তারপর মিশ্রি অজ্ঞান হয়ে পড়ে যায়। অশোকের মা বলে, ওকে ওখান থেকে নিয়ে চলে যেতে হবে। এদিকে অর্জুনকে সবাই ধরে আটকে দেয়। অর্জুন মিশ্রিকে ডাকতে থাকে। অশোকের মা বলে, ডক্টরকে ফোন করে জিজ্ঞেস কর কোথায় আছে। এদিকে অর্জুন জানালা দিয়ে ঘরের ভেতর ঢোকে। অর্জুন বলে, আমাকে চিনতে পারছে না, তবুও আমার কষ্ট সহ্য করতে পারছে না। তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। তারপর অর্জুন মিশ্রিকে কোলে তুলে বাইরে আসার চেষ্টা করে। অশোকের মা অর্জুনকে দেখে ফেলে এবং কাজের লোককে বলে তাদেরকে আটকাতে। অর্জুন মিশ্রিকে নিয়ে বাইরে চলে আসে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হবে না। তখন অর্জুন দেখতে পায় অনেকগুলো গুন্ডা তাদের দিকে এগিয়ে আসছে। অর্জুন বলে, কে তোমরা? গুন্ডাগুলো অশোকের মাকে ফোন করে আবার বলেন, এরা দুজন আমাদের কাছে। অশোকের মা বলে, ছেলেটাকে মেরে ফেলো আর আমাদের বউকে বাড়িতে নিয়ে আসো। এদিকে অর্জুন বলে, ওই মহিলা তোমাদেরকে কি বলেছে জানি না, কিন্তু উনি মিথ্যা কথা বলেছে। এই মেয়েটা ওদের কেউ হয় না, ও আমার স্ত্রী। আমার বিশ্বাস করছো না তো? তারপর অর্জুন তার ফোনে ছবি দেখায় মিশ্রির। অর্জুন বলে, আমি সত্যি বলছি, মিশ্রি আমার পরিবার। আর এই সব কথা মিশ্রি শুনতে পায়। অর্জুন বলে, ও আমার স্ত্রী, আমার ভালোবাসা। মিশ্রিকে দেখে অর্জুন করে, তুমি ঠিক আছো তো? আমি জানি তুমি খুব দুর্বল, সোজা হসপিটাল যাব আমরা। মিশ্রি বলে, আপনি এখন কি বললেন? অর্জুন বলে, সত্যি বলেছি, ওই সত্যি যা পুরো দুনিয়া জানে, তুমিও জানো, কিন্তু তুমি ভুলে গেছো। তারপর অর্জুন ফোনে ছবি দেখায় মিশ্রিকে, তাদের বিয়ের। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে চিনি। আমি জানি তোমার কিছু মনে নাই, শুধু একবার আমার নাম ধরে ডাকো। এদিকে অশোকের মা ফোন করে গুন্ডাদেরকে আর বলে, কাজ হয়েছে? গুন্ডাটা বলে, এরা দুজন স্বামী স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছে, এটা আমি আটকাবো কি করে? আর মেয়েটার তো জ্ঞান ফিরেছে, ওসব শুনে ফেলেছে। অশোকের মা বলে, আমি কিছু জানি না,
আমি তোমাকে ডবল পয়সা দিব, মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো। লোকটি বলে, ঠিক আছে, ডবল পয়সা মিলবে, কাজ আমি 4 গুণ করব। তারপর লোকটি একটা ইঞ্জেকশন মিশ্রির গায়ে পুশ করে এবং মিশ্রিকে নিয়ে চলে যায়। অর্জুন আটকাতে পারে না। হাভেলিতে এসে মিশ্রির জ্ঞান ফিরেছে। অশোকের মা বলে, এখন কেমন লাগছে বউ? মিশ্রি বলে, ওই লোকগুলো যাকে মারার চেষ্টা করছিল উনি কে? অশোকের বাবা বলে, কর্মচারী ছিল। ডক্টর বলে, সব ঠিক আছে, শুধু উনি কোনো চিন্তা করতে পারবে না। তারপর ডক্টর চলে যায়। অশোকের মা বলে, পুজোর জন্য তৈরি হয়ে যায়। অর্জুন ডক্টরকে জিজ্ঞেস করে, মিশ্রি কেমন আছে? ডক্টর বলে, কোনো শকে আছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এদিকে অর্জুনের মা আসমিনকে বলে, অর্জুন কোথায় আছে? এখনও মিশ্রিকে নিয়ে আসছে না কেন? তুই একবার ফোন কর। আসমিন বলে, আমি ফোন করেছিলাম, ভাই ফোন তুলছে না। তখনই অর্জুন বাড়িতে আসে। অর্জুনের মা অর্জুনকে বলে, এসব কি করে হলো? তুই ঠিক আছিস তো? আর মিশ্রি কোথায়? তোমরা সবাই এদিকে আসো। তারপর সবাইকে ঘরে নিয়ে আসে। অর্জুনের মা বলে, হাভেলিতে কি হয়েছে? তারপর অর্জুন সব কথা বলে। অর্জুনের মা বলে, তুই বল, আমরা এখন কি করব? অর্জুন মনে মনে বলে, যতই মুশকিল হোক না কেন, আমি খুব তাড়াতাড়ি মিশ্রিকে নিয়ে আসব। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।